ভাগ্য কাকে বলে এটি আমাদের জানা প্রয়োজন। ভাগ্য শব্দের ভাগ্য এরকম নয় যে আকাশ থেকে পড়েছে তবেই ভাগ্য তৈরি হয়েছে। ধর্ম বলেছে এই যে লোকটা বস্তির পাশে জন্মে অমেদ্য খাদ্য গ্রহণ করে বিকলাঙ্গ হয়ে এই যে ভোগ করছে, এটা তার পূর্ব জন্মের কর্মফলেরই স্বরূপ। ঈশ্বর কারো ভাগ্য রচনা করে না, আমাদের ভাগ্য আমরা আমাদের কর্ম অনুসারেই রচনা করেছি। মানুষ আমরা জগতে আছি ভাগ্যবাদী, তাদের অভিপ্রায়, তাদের চিন্তা এমন, ভাগ্যে যা আছে আমার জীবনে সেটি প্রতিফলিত হবে, আমার কিছু করার নাই। এদের নাম ভাগ্যবাদী। এবং শাস্ত্রে আছে মাতৃগর্ভে কোনো সন্তান যখন মা ধারণ করে তার 5টি জিনিস গর্ভেই নির্ধারণ হয়ে যায়। একটি হলো আয়ু, বিদ্যা, ধন এবং আয়ু, বিদ্যা, ধন, কর্ম এবং মৃত্যু। এই 5টি যে কোনো মানুষ মাতৃগর্ভে প্রবেশের পরে তা নির্ধারিত হয়। কি কি বললাম? আয়ু, কর্ম, ধন, বিদ্যা, মৃত্যু। এই 5টি মাতৃগর্ভ থেকেই নির্ধারণ হয়। এই জন্য তারাও দৃষ্টান্ত স্বরূপেও বলেন যে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বেদজ্ঞ তপস্বী পণ্ডিত দশানন রাবণ, তিনি বেদের ভাষ্য রচনা করেছিলেন। অপরূষেও এই বেদ ও শাস্ত্রের ভাষ্য রচনা করেছেন। তিনি জগৎলক্ষ্মী পরস্ত্রী সীতাকে হরণ করতে পারেন? এটা সীতার ভাগ্য। কেহ বলেন, খুব ধ্যান দিয়ে শুনুন, কেহ বলেন যে রামচন্দ্র রঘুপতি মর্যাদা পুরুষোত্তম ধর্মের মূর্তিমন্ত বিগ্রহ, তিনি স্বর্ণ হরিণের পিছনে ছুটতে হয় না, এটা জানেন না? যে সোনার হরিণের পিছনে ছুটলে কিছু পাওয়া যায় না, তাও ছুটলেন তিনি, বলে এটাও ভাগ্য। ভাগ্যবাদীরা দৃষ্টান্ত দিচ্ছেন এটাও ভাগ্য। শুধু কি তাই? দৃষ্টান্তে এমন দেখা যায়, শ্রীবৎস রাজা, তিনি গ্রহরাজ শনির কোপে পড়ে পোড়া মাছ ধুতে গিয়ে লাফিয়ে গেল, এও ভাগ্য। ভাগ্যে নাই তো পোড়া মাছও লাফিয়ে যাবে। ভাগ্যবাদীদের বক্তব্য এরকম। এবং সীতামায়ের এই যে হরণ, রাবণ কর্তৃক সীতাহরণ, রঘুপতি রামচন্দ্র কর্তৃক স্বর্ণহরিণের পেছনে গমন, এমন করে দশরথের মৃত্যু, এই সব কিছুকে ভাগ্যবাদীরা ভাগ্য বলতে চান। এখন আমার আপনাদের কাছে জিজ্ঞাসা, ভাগ্য কাকে বলে? ভাগ্যবাদীদের কাছে প্রশ্ন করবেন তো, ভাগ্য কাকে বলে? এই ভাগ্য কাকে বলে এটি আমাদের জানা প্রয়োজন। ভাগ্য শব্দের ভাগ্য এরকম নয় যে আকাশ থেকে পড়েছে তবেই ভাগ্য তৈরি হয়েছে। এখন এই ভাগ্য সম্পর্কে আমাদের জানতে হবে। ভাগ্য নামক এই তত্ত্বের অনুসন্ধান করে আমাদের আচার্য ঋষিরা জানতে হবে। তবে আজকের দিনে পেছনে কথা বলছে কারা? আজকের দিনে ভাগ্যবাদীদের সংখ্যা খুব বেশি। দেখবেন পত্রপত্রিকায় রাশিফল প্রতিদিন লেখা থাকে। এখন মানুষ মাদুলি, তাবিজ, জ্যোতিষী, কবচ এটার প্রতি অনেকটা নির্ভরশীল হয়ে পড়ছে। ভাগ্য বদলাবে, ভাগ্যে যেটা আসে সেটা পরিবর্তন করবে। প্রথম প্রশ্ন হলো, জিজ্ঞাসা হলো, ভাগ্য কাকে বলে? এ সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, ভাগ্য নামক একটি বস্তু আছে। আচ্ছা, ভাগ্যে যা লেখা আছে তাই যদি জীবনে ঘটবে, আমার কিছু করার নেই, ভাগ্যে যা আছে তাই হবে।
ভাগ্যবাদীগণ যদি এইভাবে বসে থাকেন তাতে কি হয়? এক ব্যক্তি তার ছেলের কোষ্ঠী নির্বাচন করেছেন, মহান জ্যোতিষী আচার্যের কাছ থেকে বলছেন 10 বছর পরে আপনার ছেলের মৃত্যু। এখন এই ছেলের মৃত্যু হবে, পিতা এই চিন্তা, আমার ছেলে মরবে, আমার আগে চলে যাবে, চিতায় জ্বলবে, এই চিন্তা করতে করতে হার্ট স্ট্রোক করে উনি আগে মারা গেলেন। ভাগ্যবাদীরা প্রয়াসও জ্যোতিষশাস্ত্র বা ভাগ্য নির্ণয় করে এই ভাবতে ভাবতে সে নিজের ক্ষতি করে বসে। এবং এমনও হয় যে লটারিতে আমি আগামী 5 বছরে ধনী হয়ে যাব, তো সেই চিন্তা করতে করতে অলস হয়ে যায়। যখন ধনী হব লটারি বেঁধে, আর কাজের কি দরকার? ভাগ্যবাদীদের এরকম একটা অবস্থা মনে তৈরি হয়। এখন ভাগ্য আসলে কি? শুনুন, হরি কথা ভাগবত কথা মানে সাধারণ লীলা কথা শুধু নয়, আমাদের জীবন পরিবর্তনের কি হচ্ছে আছে মালা আছে, চুপচাপ শুনুন ভাগবত কথা। ভাগ্য পরিবর্তন বা ভাগ্য বলতে কি বুঝি? কর্ম 3 প্রকারের, খুব ধ্যান দিয়ে শুনতে হবে, মন দিয়ে, কারণ এই ভাগ্য নিয়েই আজ চলছে চারিদিকেই এর বিধি ব্যবস্থা। ভাগ্য কাকে বলে সে সম্পর্কে আমাদের গীতা শাস্ত্র যেটা বলেছেন শুনুন। অনিষ্ট ইষ্টম ত্রিবিধং কর্ম, কর্ম 3 প্রকারের। ভাগ্য কি করে রচনা হয় শুনুন। ভাগ্য কাকে বলে ভগবান জানাচ্ছেন। কর্ম 3 প্রকারের, ক্রিয়ামান, সঞ্চিত, প্রারব্ধ। এগুলি না বুঝলে ওই ভাগ্যের দোহাই দিয়েই আবেশেই আমাদের জীবন কাটাতে হবে। সঞ্চিত কর্ম কেমন? আমাদের এর আগে বহুবার জন্ম হয়েছে, এটা বৈদিক সনাতন ধর্ম অবলম্বীদের দৃঢ় বিশ্বাস এবং বৈজ্ঞানিক যুক্তিসঙ্গত এই চিরসত্য, পূর্বজন্ম আছে। একবার ট্রেন যাত্রায় এক অহিন্দু ভদ্রলোকের সাথে আমার কিছু কথা হয়। তিনি আমার সাধু বেশ দেখে প্রশ্ন করেন, আপনাদের ধর্মের সাথে আমাদের ধর্মের মিল নাই। কোনটা মিল নাই? বললেন, আপনারা পূর্বজন্ম বিশ্বাস করেন, পুনর্জন্ম বিশ্বাস করেন, আমাদের ধর্মে পূর্বজন্ম বা পুনর্জন্ম নাই। এর যুক্তি আপনার কাছে কি? সাধু দেখলেই কিছু মানুষ তর্ক করতে ভালোবাসে, আমার ধর্ম শ্রেষ্ঠ, তোমারটা যুক্তিহীন, এই প্রমাণের জন্য ব্যস্ত হয়ে যায়। উনি বলছেন আমাদের ধর্মে পুনর্জন্ম নাই, কিন্তু আপনাদের ধর্ম বলে আমার ধর্মে পুনর্জন্ম আছে। উনি ওনার যুক্তিগুলো উপস্থাপনের পর আমি নীরবে শুনলাম। কেউ কথা বললে তার কথা আগে শুনতে হয়। আমি তাকে বললাম, আপনার বলা যদি শেষ হয়ে থাকে যে স্রষ্টা বা সর্বময় ঈশ্বর, তিনি যাকে যেমন করে জগতে পাঠিয়েছেন তিনি সেইভাবেই জগতে চলছেন, আমাদের কিছু করার নেই। অনেক যুক্তি এইভাবে দেখালেন, তিনি যেভাবে যাকে জগতে পাঠিয়েছেন তিনি স্রষ্টা, তিনি সর্বাধিকুল মালিক, তিনি যাকে যেরূপ রূপে পাঠিয়েছেন, ধনী নির্ধনী, সুস্থ অসুস্থ, সেভাবেই জীব এসেছে, তারই ইচ্ছা। আমি আমার বলা শুরু করলে বললাম, আপনার কথা মতো তাহলে মানুষের পুনর্জন্ম নাই? বলল নাই। যদি তাই তাহলে আমরা যারা জগতে বর্তমান 800 বা 850 কোটি মানুষ আছি, তাদের প্রথমেই জন্ম হয়েছে, যেহেতু পূর্বজন্ম নাই, পুনর্জন্ম নাই। পৃথিবীতে বর্তমান যদি 800 কোটির ঊর্ধ্বে মানুষ থাকে, তা পুনর্জন্ম যদি না থাকে তাহলে এই মানুষগুলো প্রথমেই এসছে। তো বোঝা যায় কথা? তো প্রথমেই যদি এই 800 কোটি অধিক মানুষ জগতে এসে থাকে, তা আমাকে আপনি বলুন, একজন জন্মন্ধ বিকলাঙ্গ কেন হলো, আর একজন পূর্ণ অবয়ব নিয়ে সুস্থ হয়ে ঘুরে বেড়াচ্ছে? একজন কেন বস্তির পাশে ওই দুর্গন্ধ প্রতিময় স্থানে অমেদ্য খাদ্য খেয়ে জীবন ধারণ করছে, একজন কেন অট্টালিকায়?
উনি ঘুরে ফিরে ওই বলছেন, স্রষ্টা বা ঈশ্বর যাকে যেমন করে জগতে পাঠিয়েছেন তিনি সেইভাবেই আছেন। আমি বললাম, তাহলে আপনি যে স্রষ্টার কথা বলছেন সেই স্রষ্টার বিচার বিবেচনা ঠিক নাই। আমার পূর্বে যদি কোনো জন্ম না থাকে, এই যদি প্রথম জন্ম হয়, তাহলে পূর্ব জন্ম না থাকায় আমার কোনো পাপও নেই, কর্মফল নেই। আমি যদি এই প্রথম জন্ম গ্রহণ করে থাকি, পূর্ব জন্ম বলে কিছু না থাকে, পুনর্জন্ম, তাহলে তো আমার পাপই নাই। জগতে আসিনি তো পাপ করব কোথায়? তো পাপ নেই, কুকর্ম নেই, তো ঈশ্বর একজনের প্রতি নির্দয় হলেন, আর একজনের প্রতি সদয় হলেন, এটা কি ঈশ্বরের বিবেচনার বিষয় হতে পারে, দয়ার বিষয় হতে পারে? আমার পূর্ব জন্ম নাই, আমি এই প্রথম জন্মেছি, তো আমার এই দুর্দশা কেন? উনি বারবার ফিরে বলে যাচ্ছেন যেটা ঈশ্বর যাকে যেমন করে পাঠিয়েছে, পিতামাতা যেমন করে জন্ম দিয়েছে, কানাখোড়া অন্ধ হলে এটা পিতার দোষ। আমি বললাম, শুনুন, এই উত্তরে মীমাংসা আসে না। ঈশ্বর কারো প্রতি নির্দয় নন। ঈশ্বর সর্বভূতে তার সমদৃষ্টি, তার আপন পর নাই। সূর্যের আলো যেমন সকলের জন্য সমভাবে, বায়ু, সূর্য, ভূমি, বৃষ্টি, পৃথিবীর এই মূল পঞ্চতত্ত্ব যেমন সকলের জন্য সমান, আমার পূর্বের কোনো কর্মফল নেই, পাপ নেই, অথচ আমি সারা জীবন ভোগ করছি অন্ধত্ব, অভাবগ্রস্ত হয়ে, রোগগ্রস্ত হয়ে। আরেকজন সুখে থাকবে, এ বিচার ঈশ্বরের হতে পারে না। আমি তখন বললাম, আমাদের শাস্ত্র কি বলছে শুনুন। পুনর্জন্ম এটা এখন বৈজ্ঞানিক সত্য, এ আর ব্যাখ্যা করার বিষয় নয়। পুনর্জন্ম, বিবর্তনবাদ, এটি একটু বৈজ্ঞানিক সত্য। আমি বললাম, আমার ধর্ম বলেছে এই যে লোকটা বস্তির পাশে জন্মে অমেদ্য খাদ্য গ্রহণ করে বিকলাঙ্গ হয়ে এই যে ভোগ করছে, এটা তার পূর্ব জন্মের কর্মফলেরই স্বরূপ। ঈশ্বর কারো ভাগ্য রচনা করে না। আমাদের ভাগ্য আমরা আমাদের কর্ম অনুসারেই রচনা করেছি। কেউ যদি বলে আমার ভাগ্য ঈশ্বর রচনা করেছে, ঈশ্বর এমন পক্ষপাতিত্ব দুষ্ট নন যে আমার ভাগ্যে অভাবই দেবেন, বঞ্চনায় দেবেন, কষ্টই দেবেন, অন্ধ করে পাঠাবেন, এরকম বিবেচনা তার থাকতে পারে না। আমার ভাগ্য ভগবান রচনা করেনি, আমার কর্মফলই আমার ভাগ্য রচনা করেছে। সুধীজন, এই জন্য আমি বললাম যে দেখুন, আপনি নাও মানতে পারেন, কিন্তু কথাগুলি একটু মনস্থির করে ভাববেন। পূর্ব যদি কোনো কর্মফল না থাকে, পাপ না থাকে, তবে ঈশ্বরের দুনিয়ায় এইভাবে বিপরীত আমাদের অবস্থান হতে পারে না। কেউ সুখী, কেউ দুঃখী হবে। এই জগৎটা কর্মফলের জগৎ, কর্মময় জগৎ। এখানে কর্মফল ভোগের জন্য আসা। যদিও তর্ক করা উচিত নয়, আমি আমারটা জানালাম, এটার উত্তর তাদের কাছে নাই। সুধীজন, ধর্ম তর্কের বিষয় নয়, এটি বিশ্বাসের বিষয়, শ্রদ্ধার বিষয়। আমি বললাম শুধু আমার সনাতন ধর্মের মানুষ এটা বিশ্বাস করে আমাদের পুনর্জন্ম আছে। গীতায় স্বয়ং ভগবান বলছেন, বহুমেবে ব্যতীতানি জন্মানি তাবর্জুন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অর্জুন তুমি আমি বহুবার এ জগতে জন্মগ্রহণ করেছি, মায়ার দ্বারা তোমার সে স্মৃতি নাই। ভগবানের কথা উপেক্ষা করবেন? উপেক্ষা করার কিছু নাই। এবং আমাদের পুনর্জন্ম শাস্ত্র সম্মত। সুধীজন, এখন ভাগ্য নিয়ে বলছিলাম। কর্ম তিন প্রকারের। একটি হলো সঞ্চিত। আমি পূর্ব জন্মে যেরূপ কর্ম করেছি, অনুকূল বা প্রতিকূল, সৎ বা অসৎ, সেই অনন্ত জন্মের অনন্ত কর্মফলগুলো ভগবান সাক্ষী স্বরূপ লিপিবদ্ধ করে রেখেছেন, সঞ্চিত করে রেখেছেন। এর নাম সঞ্চিত কর্ম। আমি যখন মাতৃজঠরে আসি, তখন অনন্ত জন্মের কর্মফল যুক্ত সঞ্চিত কর্মের এক বিন্দু আমার সাথে আসে, আর তাই ভোগ করি আমি জগতে এসে। সবটুকু এক জন্মে ভোগ আমরা করতে পারবো না। কিঞ্চিত সঞ্চিত কর্ম আমাদের সাথে দিয়ে দেয়।
আচ্ছা, কেউ যদি বলে এইখানেই তো ভাগ্যবাদীরা জিতে গেল, আমার পূর্ব সঞ্চিত কর্মফল নিয়ে জগতে এসে আমি ভোগ করছি, এতে তো ভোগ করতে হবে, কর্মফলের উপরে কিছু করার নেই। ভগবান বলছে তা নয়, যদি পূর্বজন্মের কৃত কর্মফল ভোগ করতেই তোমাকে আসতে হয়, এর আগের জন্ম কি করেছো? কার বাজে ওটা? এখানে মোবাইলটা না বাজাই উচিত, যন্ত্র দানবের যন্ত্রণা এখানে মানায় না। এগুলো একটু সুইচ অফ করে রাখুন, সারা দিন তো ওই ব্যবহার চলে, এখানে এটা উচিত নয়। সুধীজন, ধ্যান দিন, আমি যদি বর্তমান জন্ম পূর্বজন্মের কৃতকর্ম অনুসারে, সঞ্চিত কর্ম অনুসারে ভুগতে থাকি, তার আগের জন্ম কি করেছিলাম, তার আগের জন্ম কি করেছিলাম, এখন এই জগতে যেটুকু সুখ, যেটুকু সম্মান, যেটুকু প্রাপ্তি, তাহলে যদি কর্মফলই হবে তাহলে কর্ম অনুযায়ী তো আসছি, সুকর্ম কবে করলাম আমি? ভগবান বলছেন না, সঞ্চিত কর্মের পরে আরেকটি কর্ম আছে, এটা খুব ধ্যান দিয়ে শুনতে হবে, ক্রিয়ামান কর্ম। আচ্ছা, এই মুহূর্তে আপনি আপনার সমস্ত ইন্দ্রিয়, মনোবুদ্ধি, বৃত্তি দ্বারা যে কর্মটা এই মুহূর্তে করছেন, এর নাম ক্রিয়ামান কর্ম। এই ক্রিয়ামান কর্মটা ভাগ্যের উপরে নয়। ভাগ্য যেটি নিয়ে এসছেন সেটা কম বেশি আপনাকে ভুগতে হবে, এড়াতে পারবেন না। এখন যদি ওই কর্মফল ভোগের জন্যই এসে থাকি, তাহলে উদ্ধার কোনো কালে হবে না। এই কর্মফল ভোগ করতে করতেই অনন্ত জীবন, অনন্ত কল্প চলে যাবে। মুক্তি হবে কিসে? বলে বর্তমান এই মুহূর্ত কর্মটা তোমাকে একটা স্বাতন্ত্র স্বাধীনতা ভগবান দিয়েছেন। এই বর্তমান সময়টা যদি তুমি সৎকর্ম, ঈশ্বর কর্ম, জীবের কল্যাণার্থে নিবেদিত কর্ম করো, তাহলে এই নূতন কর্মের দ্বারা তুমি নিজের উদ্ধার করতে পারো, এর নাম ক্রিয়ামান কর্ম। আচ্ছা, এই মুহূর্তে আপনি পারেন এখান থেকে উঠে গিয়ে কুসঙ্গে, কুরঙ্গে যেতে। আপনি এখন টিভির সামনে, আপনি নেটের সামনে, আপনি বন্ধু বান্ধবদের সাথে আড্ডা নেশা করতে পারেন, আবার আপনি এখানে এসে এখন ভাগবত সঙ্গে, সাধু সঙ্গে শ্রবণ কীর্তনও করতে পারেন। এই যে বিচার, এই বিচারটা, বিবেকটা ঈশ্বর এই বর্তমান ক্রিয়াকর্মের জন্য, আপনার উদ্ধারের জন্য, কর্মফল থেকে মুক্তির জন্য এই একটা সুযোগ আপনাকে দিয়েছে, একমাত্র মানুষকে, অন্য প্রাণীকে দেয়নি। যে বর্তমান কর্মটা সৎ এবং মহৎ ত্যাগের দ্বারা, ভজনের দ্বারা, তপস্যার দ্বারা, তিতিক্ষার দ্বারা তুমি নিজেকে উদ্ধার করতে পারো, এই ভার, এই বিচার তোমার উপরে দেয়া হয়েছে। এই জন্য বর্তমান ক্রিয়ামান কর্মটা সৎ করুন, কর্মফল আসবে, ভাগ্যে যেটা আসবে কিন্তু আপনাকে শেষ করে দিতে পারবে না, কারণ নূতন পুরুষার্থ কর্ম আপনি বর্তমান সৎকর্ম করছেন। কি করে বোঝাই বলুন তো? এটা বোঝানোও কঠিন, বোঝাও আরো কঠিন। এই ক্রিয়ামান কর্মটা আপনার হাতে। আমি মধ্যাহ্নে বলছিলাম এক জায়গায়, গীতা হলো বুদ্ধিযোগের শাস্ত্র। গীতায় ধ্যানযোগ আছে, কর্মযোগ আছে, মোক্ষযোগ আছে, ভক্তিযোগ আছে, কিন্তু 4 জায়গায় ভগবান গীতাতে বুদ্ধিযোগ শব্দটা উল্লেখ করেছেন। মানুষের এই বুদ্ধি এমন একটা বিশুদ্ধ ভগবান তাকে দিয়েছেন, এই বুদ্ধি এবং বিচারের দ্বারা, এই বুদ্ধি এবং বিচারের দ্বারা মানুষ নিজের কল্যাণ করতে পারে, নিজের উদ্ধার করতে পারে। কর্মফল এলেও তাকে শেষ করতে পারবে না। ভগবান এই জন্য বললেন বুদ্ধি যোগটা কাজে লাগাও, বুদ্ধি যোগটা কাজে লাগাও। বুদ্ধি বা বিচার কাকে বলে? ভালো এবং মন্দ, অনুকূল এবং প্রতিকূল, কর্তব্য এবং অকর্তব্য, এটি নির্ণয় করে যথাযথ কর্তব্য কর্ম, সৎকর্ম, ঈশ্বর কর্মে যিনি রত করার প্রেরণা দেন, বৃত্তি দেন, এর নাম সুবুদ্ধি। ক্রিয়ামান কর্মটা কিন্তু আপনার উপরে নির্ভর করছে। এই যে সুবুদ্ধি দ্বারা আপনি বর্তমান সময়টাকে কোন কাজে আপনি নিয়োগ করছেন, কোন পুরুষার্থে নিয়োগ করছেন, এইটা আপনার স্বাধীনতা দিয়েছেন ভগবান। নালে আপনি তার হাতের শুধু পুতুল হয়ে থাকতেন, আপনার উদ্ধারের কোন ওই ভাগ্যই আপনাকে বারবার জন্ম, কর্মফল ভোগ করাতো, উদ্ধার হতো না। দেখুন, বুদ্ধি যদি আপনি সুবুদ্ধি বিচারের দ্বারা বর্তমান কর্মটা সুমঙ্গলময়, ঈশ্বরের সমর্পিত না করতে পারেন সৎকর্ম, কোনো কালেই কিন্তু নিস্তার নেই।
এই জন্য বর্তমান সময়টা কাজে লাগানো দরকার, যেটা এখন আপনারা লাগাচ্ছেন এই নিশি জেগে মাটিতে বসে সাধু সঙ্গে। এই বর্তমানটাকে বলে ক্রিয়ামান কর্ম। আরেকটি কি বলে ক্রিয়ামান কর্মটা আগে একটু বুঝতে হবে। এই ক্রিয়ামান কর্ম যেটি এই মুহূর্তে করছেন, এটা বুদ্ধির দ্বারা করলে আপনার কল্যাণ হয়ে যাবে। আমি কয়েকদিন ধরে এই লীলা দুটি না বলে পাচ্ছি না, লোভ সামলাতে পাচ্ছি না। বুদ্ধি যদি শুদ্ধ হয়, বুদ্ধি যদি বর্তমান ভগবৎ কেন্দ্রিক হয়, সৎ কেন্দ্রিক হয়, উৎস বিস্তারমুখী হয়, কল্যাণপ্রদ হয়, আপনার গতি মঙ্গল হয়ে যাবে। কেমন হবে জানেন? ওই সেই শিবরাম এবং বিষ্ণুরামের কথা। বিষ্ণুরাম শিবরাম একই গ্রামের দুইজন উদীয়মান ধনী। এখন একই গ্রামে পাশাপাশি যদি দুইজন উত্তর উত্তর ধনী হতে থাকে, তাদের মধ্যে প্রতিযোগিতা বাড়বে, কে কাকে টেক্কা দিতে পারে। এখন ভক্ত না হলে, তার ভিতরে যথার্থ জ্ঞান না থাকলে, এই দুই ধনী একে অপরকে উপরে ওঠার চেষ্টা করবে। কেমন জানেন? একজন যদি কাশ্মীরে যায়, ও দার্জিলিং যাবে, এই দেখ আমিও ভালো জায়গায় গেছি। ও যদি 10 লাখ টাকা দিয়ে কার কেনে, ও 20 লাখ টাকা দিয়ে কেনে, বলে তোর থেকে দামি গাড়ি আমার। এই প্রতিযোগিতা করতে করতে মাৎসর্য দোষে দুজনের প্রবল শত্রু হয়েছে। ওই প্রতিযোগিতা কে কাকে টেক্কা দিয়ে উপরে উঠতে পারে। এসেছে শিবরাত্রির দিন। শিবরাত্রিতে কঠোর উপবাস করে কাশিতে গিয়ে বেলতলায় বসে গেছে। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। উদ্দেশ্য কি জানেন? আশুতোষ শিবের বরে, ওর থেকে আমি বড় হব, ওকে পরাস্ত করব। দেখুন, ভগবানের কাছে নিয়ে কারো সর্বনাশের চিন্তা, কারো ক্ষতির চিন্তা বা নিজের কোনো স্বার্থের চিন্তা নিয়ে ভগবানের কাছে যাবেন না, আমি অনুরোধ করছি। যাবেন না এই জন্য, এর দ্বারা আপনার ঈশ্বরের অস্তিত্বে, বিশ্বাসে, শ্রদ্ধা ধীরে ধীরে নষ্ট হবে। বরঞ্চ আপনি ঈশ্বর মানেন না, ভালো কথা, নাস্তিক। যদি কখনো কোনো কারণে আপনার ঈশ্বর বিশ্বাস এসে যায়, তবে নাস্তিকের ঈশ্বর বিশ্বাস এলে রত্নাকর বাল্মীকি হয়ে যায়। তাদের খুব দৃঢ় বিশ্বাস আছে ঈশ্বরে। আর যারা কামনা বাসনা নিয়ে ভগবানের ভজন করে, বারবার যায়, ছেলের চাকরি চায়, মেয়ের জামাই চায়, নিজের অসুখ সারতে চায়, কর্মফলে যদি তার ওগুলি নিরাময় না থাকে, তবে আশাপ্রদ ফল না পেয়ে ধীরে ধীরে তার ঈশ্বরের প্রতি আস্থা, বিশ্বাস, শ্রদ্ধা কমে যাবে। আচ্ছা, উপাসনা মানে তো ঈশ্বরের নিকটে যাওয়া। উপযুক্ত আসনা ইতি উপাসনা, অর্থাৎ ঈশ্বরের নৈকট্যে অবস্থান করার নাম উপাসনা। আমি মন্দিরে গেলাম, ভগবানের চরণে কাঁদছি আর বলছি ছেলের চাকরি দাও, আমি কি ভগবানের উপাসনায় গেলাম না ছেলের চাকরির কাছে গেলাম? ভগবানের নিকটে যায়নি তো। ভগবানের নিকটে বসে ছেলের চাকরির চিন্তা করছে, আমি উপাসনায় যাইনি। এই জন্য কামনা বাসনা নিয়ে ভগবানের কাছে গেলে ভগবানকে একটা মেশিন বানানো হয়, যে তুমি আমার ইচ্ছা পূরণের মেশিন হও। এই জন্য স্বসুখ বাসনা কামনা নিয়ে না যাওয়াই ভালো। যদিও আমরা কামনা দিয়ে সৃষ্টি, আমাদের বিভিন্ন কামনা বাসনা তো আছেই। সুধীজন তো শিবরাম বিষ্ণুরাম দুইজনই শিবরাত্রির নিশীথে তপস্যায় বসেছে, যাতে কি হয়, ভগবান শিবের বরে বলিয়ান হয়ে আমি ওকে পরাস্ত করতে পারি। ভোরবেলা মাতা পার্বতী জগৎমাতা বলছে, যাও ভগবান, ওদের দেখা দিয়ে কৃপা করে এসো। কেমন নিরম্ব উপবাস থেকে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় জপ করছে সারা রাত। শিব ঠাকুর বললেন, আমি তো মঙ্গলময়, কিন্তু ওরা যে উদ্দেশ্যে বসেছে, আমি গেলে ওদের মঙ্গল হবে না। বলেন, এক কাজ করুন, ওকে যা দেবেন তার থেকে দ্বিগুণ যেন আমার হয়। মানুষের বুদ্ধি তো কম না, মাঝে মাঝে ঈশ্বরও ঘোল খেয়ে যায় আমাদের বুদ্ধিতে। কি বলি হারি বুদ্ধি রে।